তোমাদের মোবাইলের ডেটা কি খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন কয়েকটা সেটিং দেখাবো মোবাইলের। এই সেটিংসগুলো যদি করে নাও তোমার মোবাইলে, তাহলে কিন্তু তোমাদের মোবাইলের ডেটা কিন্তু খুবই কম খরচ হবে। মোবাইলের ডেলি যে 1 জিবি বা 1.5 জিবি ডেটা, সেটা কিন্তু তোমরা সারাদিন মোবাইলটাকে ব্যবহার করেও কিন্তু সেই ডেটা তোমরা শেষ করতে পারবে না। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো চলো তোমাদেরকে সেই সেটিংসগুলো দেখিয়ে দিই। তো সবার প্রথমে মোবাইলের সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেবে। মোবাইলের সেটিংয়ে চলে যাবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে তোমাদেরকে একটা অপশন খুঁজে বের করতে হবে, ডেটা সেভিং। তো এটা কিন্তু অনেক মোবাইলে অনেক সেটিংসের ভিতরে থাকে, খুঁজে পাওয়া মুশকিল। ওপরে সার্চ করে নেবে ডেটা সেভিং। আর এখানে আমার এটা এমআই মোবাইল রেডমি, তো এখানে কানেকশন অ্যান্ড শেয়ারিং এর মধ্যে আমি ক্লিক করছি। তো এই কানেকশন শেয়ারিং অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে ডেটা ইউজ। তো এই ডেটা ইউজের কাছে কিন্তু এখানে দেওয়া থাকবে ডেটা সেভিং। তো এই ডেটা সেভিং অপশানটাকে ইনেবল করে দেবে। তো আমার মোবাইলে কিন্তু এই অপশানটা নেই, এখানে ডেটা সেভিং। তার জন্য আমি এখানে ডেটা ইউজ অপশানটি ক্লিক করছি। এই অপশানটি ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মোবাইলের যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসগুলো এখানে শো করবে। এখানে যদি আমি এক একটা অ্যাপসের ওপর ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাবে এখানে নিচে দেওয়া রয়েছে ব্যাকগ্রাউন্ড ডেটা। এখানে দেওয়া রয়েছে ব্যাকগ্রাউন্ড ডেটা। এই ব্যাকগ্রাউন্ড ডেটা এটা যদি তোমার মোবাইলে ইনেবল করা থাকে, তাহলে কিন্তু তোমার মোবাইলে তুমি যে অ্যাপসটা থেকে যদি বেরিয়েও যাও, তাহলে কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডের সেই অ্যাপসটা কিন্তু তোমার মোবাইলের ডেটাকে ব্যবহার করবে। তো এটাকে কিন্তু সবসময় অফ রাখতে হবে, এই ব্যাকগ্রাউন্ড ডেটাটাকে অফ করে দিতে হবে। তো এখান থেকে এটা সমস্ত অ্যাপসের কিন্তু ব্যাকগ্রাউন্ড ডেটা তোমাকে অফ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ডেটা, এই ব্যাকগ্রাউন্ড ডেটাকে কিন্তু অফ করে দিতে হবে। এর থেকে তোমাদের মোবাইলের অনেকটা ডেটা কিন্তু খরচ কম হয়ে যাবে। এর থেকে কিন্তু এটা অনেকটা কিন্তু মোবাইলের ডেটা কিন্তু এরা ব্যবহার করে নেয়, ব্যাকগ্রাউন্ডে অনেকটা ডেটা নষ্ট করে দেয়। তো এই সেটিংসটা প্রথমেই করে নেবে, তারপর ব্যাক চলে আসবে। এরপরে যেহেতু ইউটিউবে আমরা বেশি ভিডিও দেখি, ইউটিউব ব্যবহার করি, এই জন্য ইউটিউব অ্যাপসটিকে ওপেন করে নেব। ইউটিউব ওপেন করার পর নিচে লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর ওপর যে সেটিং আইকন রয়েছে এখানে ক্লিক করবে। সেটিং আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবে, এখানে দেওয়া রয়েছে ভিডিও কোয়ালিটি পারফরম্যান্স। এই অপশানটিতে ক্লিক করবে। অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আমার দেওয়া রয়েছে অটো রিকমেন্ডেড। তো এখানে যেমন ভিডিও আসবে সেরকম কোয়ালিটি এখানে অটোমেটিক হয়ে যাবে। তো এখানে কিন্তু এটাকে ডেটা সেভার করতে হবে। নিচে রয়েছে ওয়াইফাই, এটাকেও ডেটা সেভার করে রাখতে পারো। তো যেহেতু মোবাইলের ডেটা ব্যবহার করি, তার জন্য ওপরেরটা অবশ্যই ডেটা সেভার করে দেবে। এর থেকে তোমাদের মোবাইলে যতই তোমরা ভিডিও দেখো, ইউটিউবে যতই ভিডিও দেখো, তাহলে কিন্তু তোমাদের মোবাইলের ডেটা কিন্তু খুবই কম খরচ হবে। এরপর এখান থেকে ব্যাক চলে আসবে। এরপরে এখানে একটা অপশন দেখতে পাবে, এখানে দেওয়া রয়েছে ডেটা সেভিং। এই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ওপরে যে দেওয়া রয়েছে এই অপশনটাকে ইনেবল করে দেবে। এই অপশানটা ইনেবল করে দিলে পুরো ইউটিউবের ডেটা কিন্তু তোমার সেভ হয়ে যাবে, মানে ডেটা কিন্তু খুব কম খরচ হবে। ইউটিউবে যাই ভিডিও দেখো যাই করো, এখানে একটা অপশান দেওয়া রয়েছে আপলোড ওভার ওয়াইফাই অনলি। তো ইউটিউবে যদি ভিডিও আপলোড করো, তাহলে এটাকে অফ করে দেবে, তাহলে তোমার মোবাইল ডেটা ইউজ হবে। এখানে ডাউনলোডও এটাকে অফ করে দেবে, তাহলে তোমার মোবাইল ডেটাতেই ডাউনলোড হবে। তো এখান থেকে ডেটা সেভিং মোড ডাউন করে দেবে। তো এরপরে এখান থেকে ব্যাক চলে আসবে। পুরো ব্যাক আসার পর এবার ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবে। যেহেতু আমরা সারাদিন ফেসবুক অ্যাপটিকে বেশি ব্যবহার করি, ফেসবুকেই বেশি আমরা ব্যবহার করি, তাহলে ফেসবুক একটা সেটিং করে নেবে। এখানে যে দেওয়া রয়েছে 3টে লাইন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর নিচ দিকে চলে আসবে, এখানে দেওয়া রয়েছে এখানে ওপরে সেটিং আইকনটিতে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পর এখানে একটা অপশান তোমরা দেখতে পেয়ে যাবে, এখানে দেওয়া রয়েছে। এরপরে এখানে একটা অপশন দেখতে পেয়ে যাবে, এখানে দেওয়া রয়েছে মিডিয়া। এই মিডিয়া অপশনটিতে ক্লিক করবে।
মিডিয়া অপশানটি ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবে, এখানে দেখো দেওয়া রয়েছে ডেটা সেভার। এটা কিন্তু আমার টিকমার্ক দেওয়া আছে, তো এটা অবশ্যই তোমরা টিকমার্ক দিয়ে দেবে যদি এটাকে টিকমার্ক না দেওয়া থাকে। এটা টিকমার্ক দিয়ে দিলে কি হবে, তোমাদের ফেসবুকে যতই তোমরা ভিডিও দেখো, সারাদিনে যতই ফেসবুক ব্যবহার করো, কিন্তু তোমাদের ফেসবুকে কিন্তু খুবই অল্প ডেটা খরচ হবে। তো এরপরে যদি ইনস্টাগ্রামও তোমরা বেশি ব্যবহার করো তাহলে ইনস্টাগ্রামও এই ডেটা সেভার অপশানটি অন করে দেবে। তাহলে ইনস্টাগ্রামে যতই রিলস দেখো তাহলে কিন্তু তোমার মোবাইলের ইনস্টাগ্রামের ডেটা কিন্তু খুব কম খরচ হবে। এর জন্য লোগোতে ক্লিক করবে, লোগোতে ক্লিক করার পর ওপর 3টে ডটে ক্লিক করবে, 3টে লাইনে। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবে, এখানে দেওয়া রয়েছে ডেটা ইউজ অ্যান্ড মিডিয়া কোয়ালিটি। এই অপশানটি ক্লিক করবে। এই অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে ডেটা সেভার। এটা আমার অন করা আছে, এটাকে যদি অফ করা থাকে তাহলে কিন্তু এটাকে অবশ্যই অন করে দেবে, তাহলে কিন্তু তোমাদের মোবাইলে ইনস্টাগ্রামে খুব ডেটা কম খরচ হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।